আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে একই পেজে দুইটা ভিন্ন ভিন্ন টেবিল নেবেন। অর্থাৎ ভিউয়ার্স, আমরা যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেবিল ব্যবহার করি তখন কিন্তু আমরা যখন একটা টেবিল নিই, টেবিলটা কিন্তু আমাদের পুরো পেজ জুড়ে চলে আসে। কীভাবে আসে আমি দেখেন, আমি এখান থেকে টেবিল নিচ্ছি, আমি একটা টেবিল নিচ্ছি, দেখেন ভিউয়ার্স আমার কিন্তু এটা পুরো পেজ জুড়ে আসছে। কিন্তু আমি উপরের দিকে কিন্তু দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা আমাদের টেবিল, এই টেবিলের সাথে কিন্তু এই টেবিলের কোনো সম্পর্ক নেই। তো ভিউয়ার্স, কীভাবে আপনি একই পেজে দুইটা টেবিল নেবেন? তো ভিউয়ার্স, এই জন্য দেখেন আমি চাচ্ছি যে এই টেবিলটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি, এই টেবিলটা একটু ছোটো করে দিয়ে আমি চাচ্ছি এখানে আমি পাশে একটা টেবিল নেবো। দেখেন ভিউয়ার্স, আমি যদি এখন এখান থেকে ইনসার্টে আসি, ইনসার্টে আসে টেবিল আসি, দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ইনসার্ট টেবিল এগুলো কিন্তু সব হাইড হয়ে গেছে। তার মানে কি? তার মানে আমি চাইলে পরে দুইটা টেবিল কিন্তু আমি এক পেজে নিতে পারবো না। তাহলে ভিউয়ার্স, কীভাবে এটা সম্ভব যে একই পেজে দুইটা টেবিল নেব? হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাকে সেটাই দেখাবো কীভাবে আপনি দুইটা টেবিল একই পেজে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলেই খুব সহজে আপনি নোটিফিকেশন পেতে পারেন। আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো কীভাবে আপনি একই পেজে দুইটা টেবিল নেবেন। তো এই জন্য আমরা এটাকে কেটে দিচ্ছি। তো ভিউয়ার্স, এটাকে কেটে দেওয়ার পর আমরা টেবিলে আসবো। তো ভিউয়ার্স, আমি এখান থেকে টেবিলে যাব, টেবিলে যাওয়ার পর আমি এখানে দুইটা টেবিল নেব। আমি এখান থেকে দুইটা ঘর নিলাম। ভিউয়ার্স, দুটো ঘর নেওয়ার পরে আমি যেহেতু দুইটা আলাদা আলাদা টেবিল করবো, এই জন্য আমি প্রথমত এই ঘরটা কার্সার রাখবো। এই ঘরটি কার্সার রাখার পরে আমি এখান থেকে যাব কোথায়? ইনসার্টে আসবো, আসার পর টেবিলে যাবো। সাপোজ মনে করেন ভিউয়ার্স, আমি এখান থেকে ইনসার্টে আসলাম, আমি 5টা কলাম নেবো এবং 4টা রো নিব, নেওয়ার পর জাস্ট ওকে করলাম, ঘরের মধ্যে টেবিল চলে আসছে। সেমভাবে আমি এই পাশে ঘরে আসবো, আসার পরে আমি ইনসার্টে আসবো, ইনসার্টে আসার পরে টেবিলে যাব, এখান তো আপনি নিতে পারবেন, অথবা ড্রয়ার ইনসার্ট টেবিলে আসবেন। আসার পরে আমি এখানেও সেম ঘর নিব। ওকে, তাহলে ভিউয়ার্স, আমার কিন্তু এই একটা টেবিল, এই একটা, আমি কিন্তু দুইটা আলাদা আলাদা টেবিল নিয়েছি, কিন্তু দেখেন টেবিল কিন্তু আমাদের সবই কিন্তু এক হয়ে আছে। তো ভিউয়ার্স, কীভাবে আপনি এরকম আলাদা আলাদা দুইটা টেবিল রূপান্তর করবেন? তো ভিউয়ার্স, এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমি আগে যে দুইটা শখ নিয়েছিলাম এই দুইটা শখের বর্ডারকে আমাকে উঠাই দিতে হবে। এখন এটা আপনি কীভাবে উঠাবেন? এই জন্য ভিউয়ার্স, আমি জাস্ট আমি যদি এখানে ক্লিক করে এর উপর ক্লিক, তাহলে শুধুমাত্র এই ঘরটা সিলেক্ট হবে। যেহেতু আমি আউটলাইন দাগতে উঠাবো, সেই জন্য আমি আউটলাইনে এখানে ক্লিক করব। ক্লিক করার ভিউয়ার্স, এখান থেকে আস্তে আস্তে উপর দিকে উঠবো, ওঠার পরে যখন এই চিহ্নটা আসবে এর উপর ডাবল ক্লিক করবো। একটা ক্লিক করলে ভিউয়ার্স দেখেন আমার কিন্তু টোটালিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, যখন আমার টোটালিটি সিলেক্ট হয়ে যাবে তখন আমি যেটা করব, এখান থেকে বর্ডারে আসবো, বর্ডার আসার পর জাস্ট এখান থেকে নো বর্ডার। ভিউয়ার্স দেখেন, খুব ইজিলিভাবে কিন্তু আমি একটা পেজে কিন্তু দুইটা টেবিল নিতে পেরেছি। তো ভিউয়ার্স, সেমভাবে আপনি যদি চান যে আপনি এক পেজে তিনটা টেবিল নেন, সেইটাও আপনি করতে পারবেন। আপনি এখানে ইনসার্টে আসবেন, ইনসার্টে আসার পরে টেবিলে আসবেন, আমি এখানে তিনটা ঘর নিব, নেওয়ার পরে আমি এখন এটা একটু বড় করে দিচ্ছি, এরপর জাস্ট কার্সর রাখবেন, ইনসার্টে আসবেন, আনুমানিক একটা টেবিল আমি নিয়ে নিলাম এখান থেকে। সেমভাবে আমি এখান থেকেও একটা আনুমানিক টেবিল নিয়ে নিব। ওকে, সেমভাবে আমি এখানে আরও একটা আনুমানিক টেবিল নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমি কিন্তু দেখেন ভিন্ন ভিন্ন তিনটা টেবিল নিচ্ছি। এখন তিনটা টেবিলকে আপনি কীভাবে আলাদা আলাদা করবেন? সেমভাবে আপনি আগে যে টেবিলটা নিয়েছিলেন ওই ঘরটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা আমি ক্লিক করলাম, এরপর জাস্ট আস্তে আস্তে উপর দিকে উঠবেন, ওটার ভিউয়ার্স এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি দেখেন টোটালিটি সিলেক্ট হয়ে গেছে। তো টোটালিটি যখন সিলেক্ট হয়ে যাবে তখন আপনি এখানে বর্ডারে আসবেন, আসার পর এখানে জাস্ট নো বর্ডার করে দেন। ভিউয়ার্স, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন তিনটা টেবিল হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি যে বিষয়টা আপনারা বুঝছেন এবং ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে আবারও রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হই। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত।